नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आज आमि एकटा खूब सुंदर अर्गानाइज आपनादेर साथे शेयार करछि जेटा आमादेर भीषण उपकारे लागबे। तार जोन्नो लागबे एकटा एरकम चालेर बस्ता बा चालेर बैग, आटा बैग दिएও करते पारेन बा फोम सीट दिएও करते पारेन, जार जेटा सुविधा होबे सेटा दिए करबेन। आमी एरकम एकटा चालेर बैग एइभाবে केटे निलाम, निये एबार भेतर दिकटा देखुन कत सुंदर परिष्कार आछे। एबार एरकम एकटा प्लेट नियेछि, प्लेटटा किन्तु खूब एकटा छोटो नय आर खूब बड़ो नय। एबार एई प्लेटेर मापे आमी एटाके 4-5टा गोल करे एकटा राउंड शेपटा दिए नेब। राउंड शेपटा दिए निয়েছি। এবারে আমি এটাকে কেটে নেব। এটা আমি এক পরলেই কাটছি, এটা দু পরলেও কাটা যায়, কিন্তু যেহেতু আমার কিন্তু দুটো টুকরোই লাগবে তবে আমি একটা একটা করে এরকম ভাবে দুটো টুকরো কেটে নেব। রাউন্ড শেপটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর রাউন্ড শেপটা কাটার সময় কোনো এক্সট্রা বাড়িয়ে আমি কাটবো না, একদম মাপ যেরকম দাগ দিয়েছি সেরকম কাটবো। এবার এই প্লেটটারই একটা পাশে একটু দাগ দিয়ে নিলাম আর সেখান থেকে ফিতেটা দিয়ে এর চারপাশের যে কতটা সেটা আমি মেপে নিচ্ছি। এটা হয়েছে 26 ইঞ্চি। তাহলে এবার 26 ইঞ্চি মাপের আমার কিন্তু এই চালের বস্তার টুকরো লাগবে। যেহেতু আমি রাইস ব্যাগ দিয়ে করছি তাই আমার এই রাইস ব্যাগটা লাগবে 26 ইঞ্চি লম্বা। আর চওড়াটা আমি সেই মাপ মতনই করব। চওড়াটা নিজেদের ইচ্ছা অনুপাতে নিতে পারেন, যে যেরকমভাবে নেবেন সেই অনুপাতে। তা আমার যেহেতু এটা 26 ইঞ্চি আমি এখানে লম্বাটা পেয়েছি, সেই জন্য আমি এদিকে যে মানে চওড়াটা যেভাবেই ধরুন, এদিকটা যদি লম্বা ধরেন বা চওড়া ধরেন যেভাবেই আপনারা ধরবেন, আমি এটাকে লম্বা ধরলাম 26 ইঞ্চি। তাহলে যে চওড়াটা আমি এইভাবে কেটেছি, চওড়াটা কিন্তু আমি এখানে মাত্র 14 ইঞ্চি নিয়েছি। এবারে প্রথমে আমি এই একই মাপের আমি কাপড়ের টুকরো কেটে নিয়েছি। আমি একদম নর্মাল সিম্পল যে কাপড় আমরা বাড়িতে পরি সুতির কাপড়, সেই কাপড়ের টুকরো নিয়েছি। প্রথমে একটা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি, তারপরে রাইস ব্যাগটা দিয়েছি, তার উপরে আরও একটা কাপড়ের টুকরো এরকম দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি তিনটে টুকরোকেই একসাথে এইভাবে পিন লাগিয়ে নিচ্ছি। পিন লাগিয়ে নিলে তাহলে কিন্তু এটা নড়বে না, মেশিনে সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে। আর যাদের কাছে পিন নেই তারা বড় বড় যে সেফটি পিন আছে সেই সেফটি পিন কিন্তু এখানে লাগিয়ে নিতে পারেন। সেফটি পিন সবার ঘরেই থাকে। এইভাবে 4-5টায় আমি পুরো পিন লাগিয়ে নিয়েছি। তারপরে একটা স্কেলের সাহায্যে ঠিক 2 ইঞ্চি পর পর আমি এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন দাগগুলো দিয়ে নিয়েছি, লম্বা লম্বা দাগগুলো দিয়ে নিয়েছি। এবারে এরকমভাবে লম্বা লম্বা আর এরকম চওড়া চওড়া আমি সেলাইটা করে নেব। পুরো লম্বা লম্বা চওড়া চওড়া সেলাইটা করে নিয়েছি। এইভাবে সেলাইটা করে নিলে কি হবে, তিনটে পাটি কিন্তু একসাথে বসে থাকবে, কখনো আলাদা ঠালাদা কিছু হবে না, ফুলে উঠবে না। এবারে তার বাড়তি যে চারপাশের অংশটা মানে কাপড়ের টুকরো হোক বা এক্সট্রা বড়ি যদি বেরিয়ে থাকে সেগুলো কিন্তু আমি সব এইভাবে কেটে পুরো ছেটে এটাকে পরিষ্কার করে নেব। দেখুন আমি পুরো কেটে ছেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমার যে চালের বস্তার যে অংশগুলো আমি কেটে নিয়েছিলাম গোল গোল, সেটাকেও আমি কিন্তু এইভাবে কাপড় দিয়ে মুড়ে নেব। সেটার জন্য কিন্তু আমি ওই রকমই মাপ করে এরকম কাপড় কেটে নিয়েছি। নিচে কাপড়, মধ্যিখানে রাইস ব্যাগ, তার উপরে আবার কাপড় দিয়ে এরকমভাবে চারপাশ দিয়ে রাউন্ড শেপ দিয়ে সেলাই করে এইভাবে আমি দুটো তৈরি করে নেব। আর এটাকে ভেতরেও সেলাই দিতে হবে, মানে ভেতরেও যেরকম ওটাকে সেলাই দিয়েছি লম্বা লম্বা চওড়া চওড়া ওরকম সেলাই দিয়েছি। আর এই যে একটু একটু রাইস ব্যাগ দেখা যাচ্ছে, এটা কোনো অসুবিধা হবে না। ভেতর দিকে আপনারা রাইস ব্যাগটা না দিলেও, এই কাপড়ের টুকরোটা না দিলেও পারবেন, হবে, সেখানে রাইস ব্যাগটা দেখা যাবে। যাতে দেখা না যায় সেজন্য আমি কাপড়ের টুকরোটা দিয়েছি। আর যেটুকু বাড়তি অংশ দেখা যাচ্ছে রাইস ব্যাগের সেটা কোনো সমস্যা নেই, ওটা সেলাই করব যখন তখন কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। এবারে যে বড় টুকরোটা আমি তৈরি করে রেখেছি সেটার মাপে আমি চেনটাকে মেপে নিয়েছি। পুরো 26 ইঞ্চি যেই দিকটা আছে আমি সেই দিকটাই চেনটাকে এইভাবে মেপে নিয়েছি। তবে চেনটা কিন্তু আমি 26 ইঞ্চি কাটিনি, চেনটা কিন্তু আমি 22 ইঞ্চি কেটেছি। কারণ যে চেনটা পুরো কাপড়ের টুকরোটা জুড়ে আমি লাগাবো না,
তার জন্য আমি 22 ইঞ্চি কেটেছি। আর দুটো পাশ আমি এক্সট্রা কাপড় দিয়ে জুড়ে দেবো, তাতে কিন্তু যখন আমি সেলাই করব তখন সেলাই করতেও সুবিধা। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি চেনটা কম নিয়ে চেনে কাপড়টা কেন লাগালাম। এবারে ভেতর দিক করে আমি দুটো সোজা দিকই ভেতর দিকে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে চেনটা মধ্যিখানে রেখে দেখুন এইভাবে 3 দিকটা সেলাই দেবো, এক দিকটা সেলাই দেবো না। এইভাবে আমি দুটো দিকে কিন্তু সেলাই করে নিয়ে চলে এসেছি। এই যে এবারে এইভাবে উল্টে আমি এই কাপড়ের টুকরোটাকে বার করে নিলাম। এই জন্য আমি চেনের ওপরের দিকটা কিন্তু এই যে এইভাবে সেলাই দিয়ে, আর কাপড়টাও আমি এইভাবেই রেখেছিলাম। এই যে দেখুন সোজা করে নিয়েছি। এবার এই ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়েও দিতে পারেন, আমি কিন্তু দিয়ে দেবো, না দিলেও চলে। এইভাবে চেনটাকে কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি। এইভাবে এখন এইভাবে চেনটাকে আমি 26 ইঞ্চি করে নেব। এবারে যে কাপড় আর চালের বস্তা দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম বড় পাটটা, সেই পাটটার ওপরে চেনটাকে, সোজা পাটটা যে দিকটা আমি বাইরের দিকে রাখবো তার ওপরে আমি চেনটাকে এইভাবে উল্টো করে বসিয়ে দিয়ে এবার এখানে একটা কিন্তু পুরো সেলাই দিয়ে নেব। অবশ্যই এটা মেপে কিন্তু বসাবেন যেন ঠিক সমান সমান হয়। মধ্যিখানে 22 ইঞ্চি চেনটা, এই যে দুপাশে কাপড়ের অংশটা যেন একই রকম থাকে। চেনটাকে আমি বসিয়ে নিয়ে চলে এসেছি। এবারে চেনটা এখানটা যেহেতু রাইস ব্যাগ আছে সেহেতু এটা একটু খড়খড়ে উঁচু মতন হয়ে গেছে, সেই জন্য উল্টে নিয়ে এটাকে আমি আঙ্গুল দিয়ে প্রথমে আগে এরকমভাবে প্রেস করে নেবো যাতে এটা এরকমভাবে বসে যায়। একটু আঙ্গুল দিয়ে নখ দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু এটা এরকমভাবে বসে যাবে। এবার এই পাশ দিয়ে একটা এরকম সেলাই দিয়ে দেবো, এই যে এখান দিয়ে একটা এরকম প্রেস স্টিচ আমি করে দেব। আবার এইভাবে উল্টে আমি এইখান দিয়েও একখানা কিন্তু টপ স্টিচ দিয়ে দেবো, তাহলে কিন্তু চেনটা খুব সুন্দরভাবে বসে যাবে। দেখুন আমি সেলাইটা করে নিয়ে এসেছি, কতটা বুঝতে পারছেন আমি জানি না। আর এই দিকটাও দেখুন, এই যে আমি কিন্তু সেলাই করে একদম চেনটা এখন বুঝতে পারছেন কোনো উঁচু নিচু হয়ে নেই, প্লেন বসে আছে। এবারে এই কাপড়ের টুকরোটার এই যে দুটো পাশ আমি এইভাবে সমান করে নিয়ে এই যে সেলাইটা এখান দিয়ে দেবো। সেলাইটা করে নিয়ে চলে এসেছি, দেখুন এই যে সেলাই হয়ে গেছে। এবারে যে সেলাই করার পরে যে কাপড়ের বাড়তি অংশটুকু রয়েছে সেটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। খুবই সহজ এটা করা। আপনারা এটা কিন্তু লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের যে নানান রকমের প্যান্টি, তারপরে যে কাপড়ের টুকরো যেগুলো ব্যবহার করা হয়, বর্ষার সময় বাচ্চারা প্রচুর হিসিও করে, সেই সব কিন্তু আপনারা এর মধ্যে রাখতে পারেন। এবার সাইডটা কিন্তু আমি এরকমভাবে বিট দিয়ে কাপড়ের ন্যাকড়া দিয়ে এইভাবে কিন্তু আমি পট্টি করে দিয়েছি, আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন। আর একটা কথা বন্ধুরা, আমি এখানে প্লেন কাপড় ব্যবহার করেছি, সুতির কাপড়। আপনারা বিছানার চাদর, কার্পেট, যে কোনো কার্পেটের পাতলা কার্পেট যদি হয়ে থাকে খুবই পাতলা সেটাও ব্যবহার করতে পারেন, বেশ একটু মোটা হবে। আর বা হচ্ছে পর্দার কাপড় দিয়েও করতে পারেন, যে কোনো কিছু এখানে ব্যবহার করা যেতে পারে। তারপরে দেখুন যেখানটা আমি ওই যে সেলাইটা দিয়েছিলাম ঠিক সেইখানটা হচ্ছে মিডিল পয়েন্টটা ধরে, আর যে গোল দুটো তৈরি করে রেখেছিলাম সেটাকে মধ্যিখানে ভাঁজ দিয়ে সেন্টার পয়েন্টটা বার করে নিলাম। নিয়ে এবারে ওইখানে আমি পিন আপ করে নিচ্ছি। দেখুন চারপাশটাই এইভাবে ধরে আমি ওই গোল যে টুকরোটা সেই টুকরোটার সঙ্গে আর এই লম্বা টুকরোটাকে এইভাবে ধরে আমি কিন্তু পিনটা লাগিয়ে নিচ্ছি। পিনটা লাগিয়ে নিলে কি হবে, সেলাই করার সময় কিন্তু খুব সুবিধা হবে। পিনটা অবশ্যই একটু ভেতর দিক দিয়ে ধরে লাগাবেন, তাহলে সেলাইয়ের মার্জিনটা থাকবে, সেলাইটা করতে সুবিধা হবে। এইভাবে দেখুন আমি পিনটা পুরো লাগিয়ে নিয়েছি। এবারে চেনের দিকটাও কিন্তু আমি লাগিয়ে নেব। এইবারে দেখুন যেখানে আমি কাপড়টা এক্সট্রা লাগিয়েছিলাম চেনে, দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা কাপড়ের অংশ দেখা যাচ্ছে, সেইখান থেকেই আমি আগে পিন আপ করব। আর ওই একই রকমভাবে আমি এটাকেও ভাঁজ দিয়ে সেন্টার পয়েন্ট বার করে নিয়েছি। তারপরে চেনের একটা পাশ আমি ওই দিকে বসিয়েছিলাম, চেনের যে আর একটা পাশ সেই আর একটা পাশে এইভাবে কিন্তু আমি পিন করে নিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালো করে মেশিনে এইভাবে সেলাই দিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমি সেলাইটা করে নিয়ে চলে এসেছি। এবারে এর চারপাশটা আমি একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে বিট দিয়ে মানে পট্টি করে লাগিয়ে দেব, যাতে এই সেলাইটা কোনো কারণেও দেখা না যায়। যদিও ভেতরে থাকবে তবুও দেখা না যায়, সেটাই কিন্তু বেশি ভালো হবে। সুতো টুতো বেরোনোরও ভয় নেই, সেলাই খুলে যাওয়ারও ভয় নেই, আর এটা ডবল সেলাই হয়ে গেল। এইভাবে আমি দুপাশেই পট্টি দিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এবার আমি চেনটা খুলে এটাকে সোজা করছি। এটা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন, আর যদি লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বড় বানিয়ে নেবেন।
আমি এটা লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহারের জন্য করিনি, সেই জন্য আমি এটা একটা ছোট মতনই তৈরি করেছি, তবে প্রসেসটা একই রকমভাবে তৈরি করতে হবে। এবার এটাকে আমি সোজা করে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে। আর এটা যেহেতু আমি মুখে চেন লাগিয়ে দিয়েছি সেহেতু কিন্তু কিছু নোংরাও হবে না। এবার এই চেনটা যেখানে লাগিয়েছি ভেতর দিকে কাপড়টা উঁচু হয়ে আছে, এতে চেনটা লাগাতে অসুবিধা হবে, সেই জন্য ওইটাকে ভেতর দিকে চেপে এইভাবে একটা প্রেস স্টিচ আর একটা এরকমভাবে স্টপ স্টিচ দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে রাউন্ড শেপের সেলাইটা করে নিতে হবে। আর দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে, গাটাও কত ভালো হয়েছে। এটা যদি একটু মোটা কাপড় দিয়ে করা যায় সেক্ষেত্রে আরও ভালো হবে। আমি তো পাতলা কাপড় দিয়েই করেছি। চেনটা কিন্তু আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। দেখুন এর ভেতরেও কতটা জায়গার পট্টি করে দিয়ে যে রাইস ব্যাগটা দেখা যাচ্ছিল গোল গোল পট্টিগুলোর মধ্যে, সেটাও আর এখন দেখা যাচ্ছে না কিন্তু। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে কি রাখবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর মধ্যে রাখবো এই যে আমি যেহেতু সেলাইয়ের কাজকর্ম করি, নানান রকম সেলাই করি আমি, টেবিল ক্লথ বলুন, আসন বলুন, উলের জিনিস বলুন শীতকালে, তারপরে মেশিনে যে সেলাইগুলো তো আমি শেয়ারই করি। হ্যাঁ, এই সমস্ত নানান রকম কাজ করি। এতে কি হয়, আমাদের অনেক ছোটোখাটো টুকরো ছাট কাপড় থাকে, টুকরো টাকরা চেন থাকে, নানান রকম শাড়ির পাড় থাকে যেগুলো কিনে আনি, তা আর হয়তো কয়েকটা ক্লিপ টিলিপও আমাদের এদিক ওদিকে গড়াগড়ি যেতেই পারে, সে সব রাখি। বা অনেক ছাট কাপড় বেরিয়ে যায় ছোটোখাটো, সেগুলো এখানে ওখানে রাখলে পরে খুঁজে পাওয়া যায় না, সে সমস্ত কিছু আমি এর মধ্যে ভরে রাখবো। তারপর আমার সেলাইয়েরই সমস্ত কিছু ছুঁচ, তারপরে যে পাড় আমি কিনে আনি ব্যাগ ট্যাগ তৈরি করবো। এই যে দেখুন একটা সুন্দর পাড়, এটা দিয়ে আমি ব্যাগ তৈরি করব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এই সমস্ত টুকরো টাকরা জিনিসগুলো এখানে ওখানে রাখলে না দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। আর বাইরে এখানে ওখানে রাখলে এগুলো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, সেই জন্য আমি এটার জন্য আমি এটা তৈরি করেছি। আপনারা কিন্তু যে কোনো পারপাসে তৈরি করতে পারেন। বাচ্চাদের খেলনা, যে কোনো জিনিস, এখন বাচ্চারা অনেক কিছু ছোটোখাটো বড় নানান রকম খেলনা ব্যবহার করে, সে সমস্ত কিছু এর ভেতরে কিন্তু খেলা হয়ে গেলে ঢুকিয়ে এইভাবে রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।